বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয় রাজনীতির প্রভাবে বেশ কোণঠাসা হয়ে পড়েছে বলিউড অঙ্গন। এই নজরদারির ধারায় সর্বশেষ সংযোজন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীতশিল্পী AR রহমান। সম্প্রতি তিনি এসেছেন ভারতের আর এক বিখ্যাত কমেডি অনুষ্ঠান কপিল শর্মা শোতে। সেই অনুষ্ঠানে AR রহমানকে অতিথি করায় তোপের মুখে পড়লেন জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মাও। रहमान साहब को 4 लाइनों का सवाल पूछो, इनका एक शब्द में जवाब बताइए। नो, वेरी गुड। বেশ কিছুদিন আগে বিবিসির এশিয়া নেটওয়ার্কে একটি সাক্ষাৎকার দেন AR রহমান। সেই সাক্ষাৎকারে AR রহমান বলেছেন, গত 8 বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ছিল ধর্মীয় বিভাজনের মতো বিষয়টি। এই বক্তব্যের পর ভারতের ধর্মীয় গোষ্ঠী এমনকি ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকেও ওঠে তার বিরুদ্ধে অভিযোগ ও অপপ্রচার। সেই প্রতিবাদ ও কুৎসায় যোগ দেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। নানা আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে ওই সাক্ষাৎকারের পর থেকে। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই AR রহমানকে কেন্দ্র করে বিপদের মুখে কৌতুক শিল্পী কপিল শর্মা। সম্প্রতি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর একটি পর্বে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত হন AR রহমান। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা নীতিশ রানে। তার দাবি, AR রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা দেওয়া উচিত হয়নি। নীতিশ রানে এক বিবৃতিতে বলেন, বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপোস করা চলবে না বলেও জানান তিনি। এরই ফলশ্রুতিতে বিজেপির সমালোচনার মুখেও পড়েন কপিল। তবে এই শোতে AR রহমান জানিয়েছেন যে তার মেসেজ ভুলভাবে পঠিত হয়েছে। তিনি বলেন, তার মন্তব্য একটি উদাহরণ যে কিভাবে তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়। বিভিন্ন রাজ্য, বিভিন্ন সংস্কৃতি, এমনকি বিশ্বের সমস্যাটি এই যে বার্তাগুলো প্রতিমধ্যেই কিভাবে যেন বিকৃত হয়ে যায়। लता जी के गानों की सीडी है, एक बार टच करिए। कसम खाइए कि जो मैं सवाल आपको एक लाइन में पूछूंगा, आप भी एक लाइन। রহমান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে উপস্থিত হন সম্প্রতি তার নতুন প্রজেক্টের প্রচারের অংশ হিসেবে। তিনি কিশোর পাণ্ডুরাং বেলেকর নির্মিত সাইলেন্ট ফিল্মে গান্ধী টক্সের সঙ্গীত রচনা করেছেন। এই চলচ্চিত্রের অভিনেতা বিজয় সেতুপতি, অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ যাদবের সাথে তাকেও দেখা যাবে সিনেমায়। রহমান জানিয়েছেন, এটি একটি সঙ্গীত নির্ভর সিনেমা।